সালটা ছিল 2018। আমার ওকে ভালো লাগা শুরু। ওকে একটু দেখার জন্য কত কিছুই না করতাম, আর ও এদিকে আমাকে চিনতই না। চলুন আজকে আমাদের এই প্রেমের গল্প আপনাদেরকে শোনানো যাক। এভাবেই শুরু হয় আমাদের প্রেমটা। গল্পটা ঠিক শুরু হয় 2019 থেকে। অনেক কষ্টের পর বন্ধু হিসেবে পেয়েছিলাম ওকে। আমি এতেই খুব খুশি ছিলাম। ভেবেছিলাম সারা জীবন বন্ধু হিসেবেই থেকে যাব, মনে মনে না হয় ওকে ভালোবেসে যাব। কিন্তু গল্পের মোড় ঘুরল। ভগবান যেন দু চোখ মেলে আমাদের দিকে তাকালো। কিভাবে যেন ও আমাকে ভালোবেসে ফেলল। কিন্তু আমরা প্রেমিক প্রেমিকা কম, বন্ধু বেশি ছিলাম, এমনকি এখনও। জানেন তো, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না বন্ধুত্বটা খুব দরকার। ঝগড়া, খুনসুটি, হাসি, আনন্দে আমরা বেশ প্রায় 4 বছর কাটিয়ে ফেললাম। হঠাৎ ওর বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তুতি চলছিল। তখনও ওর বাড়ি থেকে আমার ব্যাপারে তেমন জানতো না। আমরা সেভাবে তখনও কেরিয়ারে সফল ছিলাম না। আমার কাছে ওর সুখটাই সব থেকে বড় ছিল। আমি ওকে ফ্যামিলির কথা মতো ভালো কোথাও বিয়ে করে নিতেও বলি, কিন্তু না, ও আমাকে ছেড়ে যায়নি। আমাদের মধ্যে দিয়ে অনেক বড় ঝড় ঝাপটা আসে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়ার কথা ভাবতেও পারতাম না। শেষ পর্যন্ত ফ্যামিলি আমাদেরকে মেনে নেয় এবং 16ই এপ্রিল 2023-এ আমাদের বিয়ের পাকা কথা হয় এবং 12ই ফেব্রুয়ারি 2024-এ আমাদের বিয়ের তারিখ ঠিক হয়। দুই পরিবারের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা 7 পাকে বাধা পড়ি। যে কঠিন সময়টাতে আমরা হাত ধরেছিলাম, অনেকেই ভেবেছিল 2-4 দিনের প্রেম, টাইম পাস, টিকবে না। সময় কিভাবে বয়ে যায়, রাগ, অভিমান, ঝগড়া, ভালোবাসা সব মিলিয়ে কিভাবে যে দেখতে দেখতে 1 বছর কাটিয়ে ফেললাম বিয়ের পর, বুঝতেই পারলাম না। আসল কারণটা হলে তুমি। তোমাকে ভালোবেসে আজকে 1 বছর পার করে গেলাম। খুব ভালো থেকো প্রিয়, আর এভাবেই আমার সাথে সবসময় থেকো।